ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু নোট স্টাডি। আমি অর্পণ স্যার। আজকে তোমাকে এসএসসি গ্রুপ ডি 2021-এর PYQ কোশ্চেনগুলোকে সলভ করাবো। ঠিক আছে? যে কোশ্চেনগুলো আমি সলভ করাবো সেগুলো তোমাদের আসন্ন 4SI, KPSI, ইভেন PSC, WBCS এর জন্যও উপযোগী। তো এই অঙ্কগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তো তোমাদের সমস্ত এক্সামেই কভার হয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কি আছে? ফার্স্ট কোশ্চেন কি আছে? The income of A is 70% more than the income of B, and the income of C is 80% of the combined income of A and B. ঠিক আছে? তো আমরা এখানে কি লিখতে পারি? A আর B বের করলাম। ইনকাম অফ A is 70% more than ইনকাম অফ B। তাহলে B যদি আমি 100 ধরি, A কত? 170। আর C বলেছে 80% অফ কম্বাইন্ড অফ A আর A প্লাস B, মানে A and B। তাহলে A প্লাস বি এর হচ্ছে 80/100। তাহলে কি দাঁড়াচ্ছে? এ প্লাস বি কত? 170 প্লাস 100, 270 ইন্টু 80/100। জিরো জিরো কেটে দিলাম, এ জিরো জিরো কেটে দিলাম। 7×8 = 56, 6 হাতে 5, 8×2 = 16, 16 আর 5 = 21, 216। ঠিক আছে? তো এখন কি বলেছে দেখো, by what percentage is the income of A less than that of C? মানে সি এর থেকে এর ইনকাম কত প্লেস? সি এখানে এটা, এ হচ্ছে 170। তাহলে আমি যদি এখানে 216 মাইনাস 170 করি, কত দাঁড়াচ্ছে? 6, 11 থেকে 7 গেলে 4, তাহলে 46। তাহলে বলেছে কি, বাই হোয়াট পার্সেন্টেজ ইজ দি ইনকাম অফ এ। তাহলে এরটা হচ্ছে আমি মাইনাস করে নিয়ে বেরিয়ে গেল 46। কার থেকে? সি এর থেকে। তাহলে এখানে এ কত? এ হচ্ছে 170 বাই 100। বুঝলে? মানে সি এর থেকে এর ইনকামটা কত পার্সেন্টেজ কম সেটাই আমাদের বের করতে হবে। তো আমরা এখানে আবার ক্যালকুলেশন করতে হবে যে জিরো জিরো কেটে গেল, তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো হচ্ছে 460/17। তাহলে আমি যাই 17, 3 17 হচ্ছে না, 17×2 = 34, 6 থেকে 4 গেলে 2, 4 থেকে 3 গেলে 1, জিরো নেবে 120। তো 17কে যদি আমি 7 দিয়ে গুণ করি, 7 7 49, 9 হাতে 4, 7 একে 7, 7 4 11, 119। তাহলে এটাই একমাত্র যাচ্ছে 10 নেবে 1। 27 এর সাথে আমাদের এখানে কি আছে দেখো, অপশনে একটাই অপশন আছে এ। তাহলে এটাই অ্যান্সার। তো ঠিক আছে, কি বলেছে? এর ইনকাম বলেছে বি এর থেকে 70% মোর, মানে 170। আর সি এর ইনকাম বলেছে এ প্লাস বি এর কম্বাইন্ড এর 80%। ঠিক আছে? তা আমরা কি করলাম? এ বের করলাম, বি বের করলাম, আর কম্বাইন্ডও বের করলাম, কত? 216। এবার বলেছে এটা এ সি এর থেকে এর ভ্যালু কতটা, কত পার্সেন্ট লেস, তা সেটা আমরা বের করে নিলাম 46/170 ইন্টু 100। ঠিক আছে? তাহলে তাহলে এই ধরনের অঙ্কই তোমাদের এক্সামে আসবে। তো প্র্যাকটিস করো। ঠিক আছে? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। সোমু হ্যাজ borrowed 10,000 from a money lender with simple interest at the rate of 7% per 6 month, মানে 6 মাসের জন্য 7% রেট অফ ইন্টারেস্ট নিয়েছে। হাউ মাচ অ্যামাউন্ট হি উইল পে টু দি মানি লেন্ডার আফটার 3 ইয়ার্স। তার মানে এখানে দেখো, একটা দিয়েছে 3 ইয়ার্স, একটা দিয়েছে 6 মান্থ। তাহলে আমরা এই ইয়ার আর মান্থটাকে আমরা আগে ক্যালকুলেট করে নিই। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 3 বছর মানে মান্থ দিয়ে কনভার্ট করলে কত দাঁড়াচ্ছে? 36 মান্থ। আর আমাদের আছে কত? 6 মান্থ। তা 36কে 6 দিয়ে কাটলে আমার হয়ে যাচ্ছে 6। ঠিক আছে? এবার বাকি আমাদের সিম্পল ইন্টারেস্টের যে ফর্মুলাটা সেটাই বসিয়ে দিই।
10,000 ইন্টু কত পার্সেন্ট, 7% ইন্টু 6/100, তা 100 কেটে গেল, 0 কেটে গেল, 6 7 42, 6 7 42, 42,000, 4200, 6 7 42 আর দুটো শূন্য 4200। কিন্তু বলেছে কি হাউ মাচ অ্যামাউন্ট হি উইল পে, মানে টোটাল কত অ্যামাউন্ট পে করবে। তা প্রথমে ছিল 10,000, ইন্টারেস্ট হলো কত, 4200। তাহলে আমার কি দাঁড়ালো, 10,000, 10,000 প্লাস 4200, তাহলে 14,200। তো 14,200 বলে কোনো অপশন আছে? হ্যাঁ, অপশন বি। ঠিক আছে, তা বলেছে কি এখানে সিম্পল ইন্টারেস্ট অ্যাট এ 7% হিসাবে 6 মাসের জন্য নিয়েছে, তাহলে 3 বছর পরে সে তাকে ইন্টারেস্ট সহ কত টাকা ফেরত দেবে। তো এটাই দাঁড়ালো 3 বছরকে 12 মাস দিয়ে আমি কনভার্ট করলাম, 36 মাস বেরোলো। এবার যেহেতু 6 মাস হিসেবে আমাকে ভাগ করতে হবে, তাই আমি কনভার্ট করে যেটা দেখলাম 36 মাস, সেটাকে আমি 6 দিয়ে কাটলাম, তো কত বেরোলো, 6। এই 6-এরই আমাকে 10,000 টাকার উপরে সিম্পল ইন্টারেস্ট যে 7% বলেছে, সেটার আমাকে মানটা বের করতে হবে। তো এটাই হচ্ছে কত বেরোলো, 10,000 ইন্টু 7 ইন্টু 6/100 করে হচ্ছে 4200, তাহলে 10,000, 10,000 প্লাস 4,200, 4200। ওকে, তো তোমাদের প্র্যাকটিস কেমন চলছে নেক্সট এক্সামগুলোর জন্য? নোট স্টাডি কিন্তু তোমাদের মানে এক্সাম ওরিয়েন্টেড কন্টেন্ট দিচ্ছে, সেগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, তাহলে যে 2024-এ যে এতগুলো এক্সাম আছে, সেই এক্সামগুলো তোমাদের জন্য খুবই ইউজফুল হবে, যদি তোমরা ডিসিপ্লিন ওয়েতে প্র্যাকটিস করো। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। বলেছে if three numbers are in the ratio 3:5:7 and their LCM is 2415, ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, রেশিও দিয়ে দিয়েছে তিনটে সংখ্যা 3:5:7, এবং তার এলসিএম বের করতে হবে। তো চলো আমরা এটা বের করি। আমরা এটাকে ধরে নিই 3x, 5x and 7x, এটার কত এলসিএম বলেছে, 24 15। তাহলে আমি যদি এখানে এটার এলসিএম বের করি, কি দাঁড়াচ্ছে, 3 5 15, 15 × 7, 105, 105x ইজ ইকুয়াল টু 24 15। তাহলে এক্স এর মান কত বলো, এক্স এর মান হচ্ছে, এটাকে যদি আমরা কাটি তাহলে আমাদের এক্স এর মান বেরোবে হচ্ছে 23। ঠিক আছে, তো কি বের করলাম, 3x, 5x, 7x এর এলসিএম, আর এলসিএম আমাদের বলে দিয়েছে সংখ্যাতে 2415, তো সেটা আমি এক্স এর মান বের করলাম 23। এবার বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সেকেন্ড নাম্বার অ্যান্ড দি ফার্স্ট নাম্বার। দ্য সেকেন্ড নাম্বার আর ফার্স্ট নাম্বার কি আছে, 3x মাইনাস 5x। তাহলে 3x মাইনাস 5x মানে হচ্ছে, মানে 5x মাইনাস 3x ইজ ইকুয়াল টু কত, 2x। 2x ইজ ইকুয়াল টু যদি 2x হচ্ছে আমাদের মান, ওকে। তাহলে x এর মান যদি 23 হয়, তাহলে 2x এর মান কত, 23 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 46। বুঝতে পারলাম? তাহলে বলেছে তিনটে নাম্বারের লসাগু বলেছে 3:5:7, তাদের এলসিএম বলেছে 24 15। আমি এখান থেকে x এর মান বের করে নিলাম, আর বলেছে ডিফারেন্স বলেছে ফার্স্ট আর সেকেন্ডের, তো ফার্স্ট আর সেকেন্ডের মাইনাস হচ্ছে 2x। তো x এর মান যদি 23 হয়, তাহলে 2x এর মান কত, 46। অপশন এ। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক, এটা পরে করছি। If not, the ACF of 2091, 3485 and 4879 is x. The sum of the three digit of x, মানে x এর যে মানটা বেরোবে, তার কি বলে বলো, তার যোগফল আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কিভাবে করব, প্রথমে আমি এখানে মাইনাস করে নিই কি কি আছে দেখি সংখ্যা। 3485 মাইনাস 2091 কি দাঁড়াচ্ছে, 4, 8 থেকে 9 গেলে 1, 4 থেকে 1 গেলে 3, তাই তো, 314।
আর 4879 থেকে আমি যদি 3485 বাদ দিই, 9 থেকে 5 গেলে হচ্ছে 4, 7 থেকে 8 গেলে হচ্ছে 1, 8 থেকে 5 গেলে হচ্ছে 3। ঠিক আছে? আচ্ছা, 5 থেকে 1 গেলে 4, 8 8 থেকে 9 গেলে 1, 4 শূন্য, 4 থেকে 1 গেলে 3, আর 3 থেকে 2 গেলে 1, 1314। তো এটা যোগফল করো ভাবে, 4 আর 1 5, 5 4 3 8, 8 আর 1 9, হচ্ছে না। তো এখন আমাদের কি করতে হবে, 2091 মাইনাস এই সংখ্যাটা বাদ দিই, কি দাঁড়াচ্ছে দেখি, 1314। 11 থেকে 4 গেলে হচ্ছে আমার 7, 9 থেকে 1 গেলে, 9 থেকে 2 গেলে হচ্ছে 6, আর হচ্ছে এটা হচ্ছে তোমার হচ্ছে 3 আর 1 4, 10 থেকে 4 গেলে হচ্ছে 11 থেকে 4 গেলে 7, 9 থেকে 2 গেলে হচ্ছে, ওয়েট, 5 থেকে 1 গেলে 4, 18 থেকে 8 থেকে 9 গেলে হচ্ছে 9, আর 4 থেকে গেলে 3, 1394। তাহলে 2091 থেকে যদি আমরা 1394 বাদ দিই, কি দাঁড়াচ্ছে, 11 থেকে 4 গেলে হচ্ছে 7, শূন্য, 909, আর হচ্ছে 10 থেকে 4 গেলে হচ্ছে 6, 10 থেকে 5 গেলে হচ্ছে 5। তো এটা যদি আমরা যোগ করি, 7 আর 9, 7 5 12, এটা হচ্ছে 6, হ্যাঁ 6 9 7, তা 7 আর 6 13, 13 আর 9 22। তা আমাদের বলেছে যে সাম অফ থ্রি ডিজিট, এই সাম অফ থ্রি ডিজিট মানে হচ্ছে এই তিনটে, 6 প্লাস 9 প্লাস 7 ইজ ইকুয়াল টু হচ্ছে 22। তো এটারই আমাদের সমষ্টি বলেছে এটা। ঠিক আছে? বলেছে বাই সেলিং 80 অরেঞ্জ ফর রুপিস 151 রুপিস 0.20, এই ম্যান লসেস 80। তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারি, একটা অরেঞ্জের বিক্রয় মূল্য বের করতে পারি। তাহলে 15120 বাই 80, বাই 80 না 18, বাই 18। এবার বলেছে এতে তো লস করছে 80%, আর লাভ করছে 30%। তাহলে লাভটা যদি আমরা এভাবে লিখি, 130/80। ঠিক আছে? তাহলে 18টার দাম হচ্ছে 151.2/18, কততে লাভ করছে 130, আর কততে লস করছে 20%, মানে 80। তো 0 0 কেটে গেল, এটা তুলে এখানে একটা শূন্য 100 বসছে, এই শূন্য কেটে গেল। তাহলে এবার কত দিয়ে কত যাচ্ছে একটু আমাকে বলো, 151.20/18 কত দিয়ে যাবে বলো? আচ্ছা, এখানে রয়েছে 151/2, 4 দিয়ে কি যাবে, নাকি 18 দিয়ে ডাইরেক্ট যাবে? আচ্ছা চলো আমরা ক্যালকুলেট করি।
এই শূন্যটা কিন্তু কাটা, ঠিক আছে? 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 2 দিয়ে কাটছি 7 দুগুণে 14, 1 11, 5 দুগুণে 10, 1 12, 6 দুগুণে 12। 4 দিয়ে যদি কাটি 4 একে 4, 5 6 7 35, 4 হ্যাঁ 4 দিয়ে যাবে। 4 দিয়ে যদি আমি কাটি 4 একে 4, 5 6 7 35, তাহলে 35 যদি হয়, 4 4 24, 4 7 28, 28, 29, 30, 31, 32, 33, না 4 দিয়ে যাচ্ছে না। দাঁড়া, এটা ক্যালকুলেটরটা ভালো করে করতে হবে। 151.2 by 18 into 130 by 80। এই পয়েন্টটা তুলে দিলাম, এখানে বসিয়ে দিলাম 100। এই শূন্য কেটে গেল। আর কিছু কাটছে? কাটছে না। 18 দিয়ে এটাকে কাটছি আমি ডাইরেক্ট, দেখো 84 দিয়ে হবে। হচ্ছে 20, 2 4 6 10, 3 দিয়ে কাটছে, এটা হচ্ছে 21, 21। তাহলে আমার এখানে কি দাঁড়াচ্ছে? 21 ইন্টু 13 বাই 20, 20। তো 21 ইন্টু 13 বাই 20 যদি দাঁড়াচ্ছে, এবার আমাকে বলেছে শুড হি সেল ফর 819 টু আর্ন এ প্রফিট 30%। তাহলে আমাকে কত বেড়ে 819, এটা যে একের দাম 819, তাহলে কত বেড়েছে? 819 ইন্টু 20 বাই 21 ইন্টু 13। 21 কি 9 দিয়ে যাবে? 9 কে 9, 9 দুগুণ, হ্যাঁ 21 কে এটা আমি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি 9। একুশকে 9 দিয়ে, 9 কে 9, 9 দুগুণ 18। না না, এটা আছে 18 হচ্ছে। তাহলে এখানে আমার ক্যালকুলেশন কি দাঁড়াচ্ছে? 21 যদি হয় এটা, হ্যাঁ 21, 819, 3 দিয়ে কাটছে, 3 সাথে 21, 3 দিয়ে যদি কাটি 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 8 21, 3 সাথে 21, 3 তিরিকা 9, ঠিক আছে? 13 দিয়ে কাটলে 13 দুগুণ 26, 1, 13 কে 13, 7 দিয়ে যদি আমি কাটি 3 সাথে 21, তাহলে কি দাঁড়াচ্ছে? 3 কুড়ি 60। তাহলে আমার অপশন হচ্ছে সি। তো কি বলছে? বাই সেলিং 18 অরেঞ্জ ফর রুপিস 151.20, দেন এ ম্যান লসেস 20%, তার মানে 80। তাহলে আমরা এখানে কি করেছি? এই 151.2 বাই 18, একটার দাম বেরিয়েছে, ইন্টু কত প্রফিট বলেছে? 130% প্রফিট, মানে 130 বাই 80। এটা করে আমার বেরোলো হচ্ছে 21 বাই 13 বাই 20, এই পোর্শনটা। এবার বলছে 819 যদি বিক্রি করে আমার কত লাভ হবে? তখন আমার লাভ হবে এটা। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এখানে বলেছে a loss of 12% gets converted into a profit 8.5% when in selling price increase by 164, মানে দু রকম ভাবে ওর প্রফিটে কনভার্ট করেছে। তার 12 প্লাস 8.5 কত হচ্ছে? 20.5। তো আমরা এটা কিভাবে সাজাতে পারি? এটা কিভাবে সাজাতে পারি কি? 164 বাই 20.5 ইন্টু 100 কি দাঁড়াচ্ছে? তা আমি যদি এটাকে পয়েন্ট তুলে দিই, তাহলে এখানে একটা 10 বেরোচ্ছে, তাই তো? এবার যদি 5 দিয়ে কাটি, 5 20 100, এই 5 দিয়ে 4 5 20, 4 1 4, ঠিক আছে? 41 দিয়ে কাটলে 4 দিয়ে 64, 4 দিয়ে কাটলে আমার চলে যায়। তাহলে এখানে দেখো
ক্যালকুলেশন একটু ভুল হয়ে গেল। ওয়ান সিক্সটি ফোর বাই 20.5 ইন্টু 100, এই পয়েন্ট তুলে দিয়ে হয়ে গেল আমার 10। তো 5 দিয়ে যদি কাটি, 5 কুড়ি 100, 5 দিয়ে কাটলে 4 পাঁচা কুড়ি, 5 একে 5, ঠিক আছে। 41 দিয়ে আমি যদি কাটি, 4 দিয়ে হয়ে যাচ্ছে। তা 4 কুড়ি 80, 80 আর 10 800। এটাই হচ্ছে তার কস্ট প্রাইস অফ আর্টিকেল, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখা যাক, এটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক। এটা বলেছে এ টেক্স 15 days টু কমপ্লিট 5/7 অফ ওয়ার্ক। তাহলে একদিনে এক মিনিটে কত কাজ করে? 15 ইন্টু 7/5, 5 দিয়ে কাটলে 3। তাহলে এ দাঁড়াচ্ছে 3 সাথে 21। আর হেল্প অফ বি মানে এ প্লাস বি করছে 12 দিনে। তাহলে 84 হচ্ছে, এর হচ্ছে এলসিএম। 21 4 12 3। তাহলে এ হচ্ছে যদি 4 হয়, 4 আর 3 হচ্ছে এ প্লাস বি হচ্ছে আমার কত? এ প্লাস এটা হচ্ছে আমার 7, তার মধ্যে এ হচ্ছে আমার 4, তাহলে বি কত দাঁড়াচ্ছে? 7 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 3। তাহলে আমার 84 যে বি অ্যালোন উইল কমপ্লিট দ্য সেম ওয়ার্ক কত করছে? 84/3। তা 3 দুগুণ 6, 24, 3 8 24, 28 দিনে কাজটাকে কমপ্লিট করছে। এটা বুঝতে পেরেছো? টাইম অন ওয়ার্কের খুব খুব সোজা অঙ্ক এটা। এটা প্রত্যেকটা পরীক্ষায় থাকে। তো এরকম টাইপের অঙ্ক তোমরা হামেশাই পাবে। ঠিক আছে, নেক্সট অঙ্কে যাওয়া যাক। বলেছে a boat can go 10 কিমি আপস্ট্রিম and 11 কিমি ডাউনস্ট্রিম ইন টোটাল টাইম 52 মিনিটস। মানে আপস্ট্রিমে 10 কিমি যাচ্ছে, ডাউনস্ট্রিমে 11 কিমি যাচ্ছে, তার টোটাল টাইম লাগছে 52 মিনিট। তাহলে আমরা এটাকে বলতে পারি ইফ দ্য স্পিড অফ দি স্টিম ইজ 5 কিমি। আচ্ছা, এটাকে আমরা এভাবে সাজাতে পারি কি, যে 10 a মাইনাস 5 প্লাস 11 a প্লাস 5 ইজ ইকুয়াল টু 52। দেখো এই জিনিসটা দেখে নাও। 10 a মাইনাস 5 মানে বলেছি স্পিড অফ দি স্ট্রিমের, ঠিক আছে। তো আমাদের বোটের স্পিডটা বার করতে হবে। তা বোটের হচ্ছে এ আর স্ট্রিম হচ্ছে ওয়াই ধরলাম 5। তাহলে 10/a-5 প্লাস 11/a+5 ইজ ইকুয়াল টু 52 মিনিটস। এবার দেখো এখানে একটা জিনিস দিয়েছে, 5টা কিন্তু কিমি বাই আওয়ার, আর আমি এখানে 52 কিন্তু এটা মিনিট। তো পরে এটা আমি মিনিটে কনভার্ট করে নেবো, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমরা এই অঙ্কগুলো কিভাবে মানে সলিউশনটা কিভাবে করবে, অ্যাপ্লিকেশনটা কিভাবে নেওয়া হবে, এখানে তুমি অপশন ধরে দাও। অপশন যদি ধরো, এখানে একটা অপশন আছে সি। সি অপশন কত হচ্ছে 25। তাহলে 10/25 থেকে 5 গেলে 20, প্লাস 11/25 আর 5 30। 20 আর 30 লসাগু 60। 20 দিয়ে 3 দিয়ে 3 20 60, 3 10 আর 30, 30 দুগুণে 60, 11 দুগুণে 22, 30 দুগুণে 60, 11 দুগুণে 22। তো 30 আর 22 কি যোগ করলে 52 আসছে? 52 আসছে। আর নিচে আছে 60। তা আমি যদি এটাকে মিনিটে কনভার্ট করি, তাহলে 60 দিয়ে কেটে যাবে। তাহলে আমার দাঁড়াচ্ছে কত? 52 মিনিট। বুঝতে পারলাম? ইফ দ্য স্পিড অফ দ্য স্টিম ইজ 5 কিমি অ্যান্ড স্পিড অফ দ্য বোটের আমাকে ডাউন স্ট্রিমে তার গতিবেগটা বের করতে হবে। তা আমি স্টিমকে ধরলাম ওয়াই আর বোটকে ধরলাম, স্টিমকে ধরলাম বি আর বোটকে ধরলাম এ। তাহলে আমি এখানে সাজালাম কিভাবে, 10/a-5 প্লাস 11/a+5। আর এই ধরনের ক্যালকুলেশনে সবসময় অপশন ধরে এইভাবে দেখবে অঙ্কটা খুব ইজিলি সলভ হচ্ছে। তো আজকের লাস্ট অঙ্ক এটা কি দিয়েছে দেখো। The length of side of right angle triangle in the ratio 5:12:13 and its perimeter is 90. তো আমরা এটাকে যদি আমি যে পেরিমিটার বলেছে, তো আমি এটাকে যোগফল করবো সাইডগুলোর। তাহলে
5x প্লাস 12x প্লাস 13x ইজ ইকুয়াল টু কত? 90। তাহলে 5 12 17, 17 আর 13 হচ্ছে 30। 30x ইজ ইকুয়াল টু 90। তাহলে x কত হচ্ছে? 3। এত অব্দি বুঝতে পারলে? এবার আমাকে বলেছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল। তাহলে আমাকে এখানে দেখো এরিয়া অফ ট্রায়াঙ্গেল বলেছে, আর এটা দেখো একটা ট্রিপলেট, 5 12 13। তো আমি এখানে মানটা বের করি, 5 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 15, 12 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 36। তাহলে এবার মানটা কিভাবে বেরোবে? হাফ ইন্টু 15 ইন্টু 36, দুই দিয়ে যদি কাটি 18 দুগুণ 36, 15 ইন্টু 18 কত হচ্ছে? 15 ইন্টু 18, 5 8 40, 270। এবার তোমরা ক্যালকুলেশন করো, করে আমাকে বলো কত হচ্ছে। আচ্ছা, তো তোমাদের হোমওয়ার্ক হবে এই অঙ্কটা। কোশ্চেনটা বলে দিই। In 2021, a cricket team wants to win 80% of the matches out of 225 matches. 225 matches out of 120 matches already played. The success rate is 70%. What be the success rate for the remaining matches in order to reach the target? বুঝেছো? 225টার মধ্যে 80টা ম্যাচ খেলা হয়ে গেছে, মানে জিতে গেছে। তার মধ্যে খেলেছে কটা? 120টা। তাহলে কতটা বাকি আছে সেটা তোমাকে বের করতে হবে। আর সাকসেস রেট বলেছে 70%। তাহলে রিমেনিং ম্যাচ তাকে জিততে গেলে কতটা টার্গেটে তাকে রিচ করতে হবে, এটা হচ্ছে অঙ্ক। তো তোমরা এটা অপশনটা আমাকে বলো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আর আজকে এদের অবধি, কালকে আমি অন্য কোনো সেটের PYQ কোশ্চেন করাবো, এবং আমাদের সাথে জুড়ে থাকো। একের পর এক কোশ্চেন বা একের পর এক সেট আমরা তোমাদের জন্য প্রোভাইড করব। তো তোমাদের প্রিপারেশনের জন্য ভালো হয়, এবং সেটার জন্য তোমাদের খুবই প্র্যাকটিস করতে হবে, তা তোমরা প্র্যাকটিস করো। আর আমরা তোমাদেরকে প্রত্যেক দিন এক এক করে কন্টেন্ট এবং মক টেস্টের বা প্র্যাকটিস সেট বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো আমরা করাবোই। ঠিক আছে? চলো তাহলে আজকে এত অবধি, পরবর্তী ভিডিওতে দেখা হবে।